আসি পরের খবরে। মালদার ভূতনিতে ভাঙন, গঙ্গা ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা, প্রাণ গিয়েছে একাধিক। ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও। জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে, এর তদন্ত হওয়া উচিত। জলে জল, রাস্তায় চলছে ডিঙি। এটা মালদার মানিকচকের ভূতনি। ফুসছে গঙ্গা, ফুলহার, বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা। উত্তর চণ্ডীপুর, দক্ষিণ চণ্ডীপুর, হীরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে। 13ই অগস্ট প্রথমবার ভূতনিতে নদী বাঁধ ভাঙে। তারপর গত সোমবার ফের ভাঙন, বিস্তীর্ণ এলাকা প্লাবিত, প্রাণ গিয়েছে একাধিক। মানে ঘাট থেকে নিচে পড়লো, তো জল হয়ে গেছে কি বন্যার ঘরের ভিতরে? তো ওই জলে কি ডুবে গেছিল? কি হয়েছিল? ওই জলে ডুবে গেছে। কত মাসের বাচ্চা ছিল? 1.5 বছর। ভূতনির গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায়ী। দুর্নীতিবাজ, তোলামূল, কাটমানিখোর সরকারের জন্য আজকে ভূতনিবাসীর দুর্দশা। কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা, অর্থ বরাদ্দ করা। আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গা ভাঙন প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না, যার জন্য আজকে ভূতনিতে প্রাণ যাচ্ছে, ঘরবাড়ি তাদের ধ্বংস হচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। এর জন্য সম্পূর্ণরূপে কেন্দ্রীয় সরকার দায়ী। গঙ্গা এবং ফুলহার নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন, প্লাবিত বিস্তীর্ণ এলাকা। এ নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয়। আদালত জানতে চায়, সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে, এ নিয়ে তদন্ত হওয়া উচিত। ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত। রাজ্যকে 2 সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হলফনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান, 4329 জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে। পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আলোর ব্যবস্থাও করেছে প্রশাসন। নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে। দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি। নিউজ 18 বাংলা। বকেয়া বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ। বীরপাড়ার হান্টাপাড়া চা বাগানে শ্রমিক অসন্তোষ। এখনো 5টি বেতন বকেয়ার অভিযোগ। সরকারের নির্দেশের পরও বোনাস না দেওয়ার অভিযোগ। প্রতিবাদে বাগানের গেটে মিটিং, বিক্ষোভ। শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের। 20% बोनस देना होगा, बकाया तलब देना होगा, बीघा वाला का 11 साल का नवंबर महीना का पैसा देना होगा। अभी तक राजी नहीं है, अभी कुछ खबर ही नहीं है। हम लोग नहीं जाएंगे जब तक हम लोग का वहाँ से खबर नहीं आएगा और मैनेजर हम लोग को नहीं बताएंगे तब तक। 3 दिन से बोल रहा है मीटिंग हो रहा है, मीटिंग हो रहा है, मीटिंग का बाद खबर आएगा, तुम लोग को खबर देगा, अभी काम करो। हम लोग काम नहीं करेगा जब तक हम लोग को खबर नहीं आएगा। 20% बोनस बोल के हम लोग काम नहीं करेगा। আলোয় ঝলমলে বিষ্ণুপুরের লালবাঁধ। পুজোর আগেই 48 লক্ষ টাকা 100 কোটিটি বাতিস্তম্ভ। আগেই লালবাঁধ সংস্কার, রাস্তা তৈরি করে সরকার। পুজোর আগে লালবাঁধের চারপাশে আলোরও ব্যবস্থা। সারা বছর পর্যটকদের পছন্দের বিষ্ণুপুরের লালবাঁধ। প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী থেকে পর্যটকরা। বিষ্ণুপুরের ইতিহাস, বিষ্ণুপুরের মল্লভূমির ইতিহাস এবং বিষ্ণুপুরের সেই ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের যে 7টি বাঁধ, তাদের মধ্যে অন্যতম লালবাঁধ, যে লালবাঁধে অনেক ইতিহাস লুকিয়ে আছে। সেই লালবাঁধকে ইতিমধ্যেই আমরা সৌন্দর্যায়নের চেষ্টা করলাম, যার একটা পদক্ষেপ আপনারা বলতে পারেন। লালবাঁধ এতদিনে একটা পাড় ছিল, আমরা 3 দিক এই পাড়কে আমরা বাঁধিয়েছি, বাঁধিয়ে সৌন্দর্যায়ন করা হয়েছে। এবং বহু পর্যটক এখন যেমন আসছে, তার সঙ্গে সঙ্গে ভোরবেলাতে এবং সন্ধ্যাবেলাতে যাতে মানুষজন এদিকে আসতে পারে, তাদের আকর্ষণ এবং তাদের যেন কোনো জায়গাতে কোনো খামতি না থাকে, সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা একটা নতুন উদ্যোগ নিল। অবশেষে ডেবরাবাসীর দাবি পূরণ। জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি। জায়গা হস্তান্তরের পর বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু। দ্বারিকাপুর এলাকায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি রাখছেন। টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ। সরকারের উদ্যোগেই খুশি ডেবরাবাসী। আমরা জায়গাটা ফিক্স আপ করতে পারি। প্রথম ভেবেছিলাম বালিচকে হবে, তারপর ডেবরা থেকে বালিচক যাওয়ার রাস্তায় হবে। 2-3টে জায়গা দেখার পর যখন জায়গাগুলো পাচ্ছিলাম না, আমাদের দেখলাম যে এই জায়গাটাকে চোখ পড়লো। তো এটা তো পিডব্লিউডি জায়গা ছাড়তে রাজি ছিল না। বিভিন্ন জায়গায় পার্সু করে জায়গাটাকে রাজি করিয়ে 1.5 একর জায়গা বাস স্ট্যান্ডের জন্য, 0.82 একর জায়গা ফায়ার ব্রিগেডের জন্য আমরা অ্যালট করি। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে এসেছিলেন, তারা হস্তান্তর হলো। যে প্ল্যান, কাগজপত্র, করসপন্ডেন্স যেগুলো হয়েছে সেগুলো সমস্ত আরটিও সাহেব দিয়ে দিলেন ওদের। তো আমি আশা করছি যে আগামী 3 মাসের মধ্যে এই বাস স্ট্যান্ডের কাজ এবং ফায়ার ব্রিগেডের কাজ প্রায় কাছাকাছি হবে, একসঙ্গে শুরু হয়ে যাবে।